পুলিশ ফাইল। কিরে আর কত দেরি? কি জানি বাবা, এটিএমে টাকা তুলতে এতক্ষণ সময় লাগে? এই দিদি, তুই গিয়ে দেখ না একবার, জামাইবাবুর এত কেন দেরি হচ্ছে? কি গো, তোমরা দুই বোন বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছো কেন? এত দেরি হলো কেন? ও, মেশিনটা একটু হ্যাং করছিল। আমাদের মাথাও হ্যাং করে গেছে জিজু। আর দেরি করলে তো চাকলা পৌঁছাতে রাত হয়ে যাবে। ধ্যাৎ, তাড়াতাড়ি গাড়িতে বসো তো। আমি সামনে বসবো জিজু। না, তুই পিছনে বসবি। কেন? সারা রাস্তা বকবক করবি, ড্রাইভিং এর সমস্যা হবে। ঠিক বলেছিস। আয় পেছনে এসে বস। উফ, তোমরা কি শুরু করলে বলো তো? চলো তাড়াতাড়ি বসো। হ্যাঁ, বসছি। ইয়া, আমি সামনে বসবো। বনু, তুই নমস্কার, আরও একবার আপনাদেরকে পুলিশ ফাইলসে স্বাগত জানাই। আজকের এই পর্বটা শুরু করবে একটু অন্যভাবে, অন্যরকম কথার মাধ্যমে। সিনেমা, আমরা প্রত্যেকেই সিনেমা দেখি, দেখতে পছন্দ করি, কারণ সিনেমা হলো বাস্তবের প্রতিচ্ছবি। কল্পনা খেয়ালের সাথে রূঢ় বাস্তব মিশিয়ে তৈরি হয় সিনেমা, যা সাধারণ দর্শককে আকৃষ্ট করে। আমাদের বাস্তব জীবনটা কি সিনেমার মতো হয়? হতে পারে? যদি হয় তাহলে কি হয়? আমাদের আজকের এই পর্বে তুলে ধরব গোপালনগরে ঘটে যাওয়া এমন এক সত্য কাহিনী, যার সাথে সিনেমার প্রভূত মিল রয়েছে, কিন্তু পুরোটা সিনেমার মতো হয় না, বরং ঘটে যায় এক ভয়ঙ্কর অপরাধ। ঠিক কি ঘটেছে, কেন ঘটেছে, এই সবটা জানতে হলে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। আচ্ছা মা, ঠিক আছে, রাখছি। লা 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 লা। আসামি হাজির। আরে তুমি? আই লাভ ইউ। যা, ছাড়ো, কি করছো কি? আদর। যা, আর এতে লজ্জা পাওয়ার কি আছে? ছাড়ো না, ধ্যাৎ। আজ তোমাকে ছাড়ছি না। ছাড়ো, কথা আছে। কথা? কি কথা? ছাড়ো, তারপর বলছি। বলো, কি ব্যাপার? বলছিলাম তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগের কোনো কথা বলবে নাকি? না, তাহলে? বলছিলাম মা ফোন করেছিল। কোন মা? আরে আমার মা, তোমার শাশুড়ি। ও তাই নাকি? হ্যাঁ। কেমন আছেন ওনারা? সবাই ভালো আছে। আর তোমার বোন? সে তো হেব্বি আছে। ভেরি গুড। এই কি? মা কি বলছিলেন জানো? কি মুশকিল, কথা হয়েছে তোমার সাথে, আমি কি করে জানবো? ধ্যাৎ, সব ব্যাপারই তোমার ইয়ার্কি, ভালো লাগে না, যাও। সরি, বলো। মা বলছিল দিন কয়েক গিয়ে ওখানে থাকতে। বেশ তো, যাও না, গিয়ে কদিন থেকে এসো না। তোমাকেও যেতে বলেছে। ওরে বাবা, আবার আমায় নিয়ে টানাটানি কেন? আচ্ছা, ওদের বুঝি ইচ্ছা হয় না তোমাকে আদর আপ্যায়ন করার? যেতেই হবে। প্লিজ। আচ্ছা, এক কাজ করি, কি? একটু মজা করলে কেমন হয়? মজা? হ্যাঁ, মানে ভাইকেও নিয়ে গেলে কেমন হয়? ভাই মানে রঞ্জিত? হ্যাঁ, তিনজনে মিলে যাব, খুব মজা হবে। কিন্তু তোমার ভাই কি রাজি হবে? ওকে রাজি করার দায়িত্বটা আমার। তুমি বলো, তোমার কোনো অসুবিধা আছে কিনা? না, আমার কোনো অসুবিধা নেই, তিনজনে মিলে গেলে ভালোই হবে, চুটিয়ে আনন্দ করা যাবে। मामा जी पहले आप सौदा वौदा कर लो, हम तो अंत में बोलेंगे, क्यों लल्लू? क्यों भाई साहब, क्या बोलते हो? देखो बच्चों, अभी चल राजेश, दे दे भैया पैसे। বলো। বিয়ের দিন তুমি যদি চালাকি না করতে না, তোমার জুতোটা ঠিক আটকে ফেলতাম। সব কৃতিত্ব রঞ্জিতের। ভাগ্যিসে ভাই ছিল, ভাই যদি না থাকতো আমার মোটা টাকা গচ্ছা যেত। কিপটে কোথাকার।
কি গো, তুমি আমার ওই পক্ষে চলে গেলে কেন? বেশ করেছি। তুমি যেমন তোমার ভাই অন্তঃপ্রাণ, তেমনি অঞ্জনা আমার খুব প্রিয়। দলবাজি হচ্ছে দাদা, দলবাজি। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা এবার চুপ করো সবাই, এই গানটা শুনতে দাও, এটা আমার ফেভারিট। तुझे कौन ले गया? এ তো অনেক পুরনো সিনেমা। আচ্ছা এবার সত্যি করে বলো তো, তোমার বয়সটা কত? দিদি দেখেছিস তোর দেহটা কিরকম পেছনে লাগছে? আহা শোনো, তুমি থামো তো বৌদি, তুমি আমাদের মাঝখানে একদম নাক গলাবে না। আমি বলছিলাম কি, সেই বিয়ে থেকে তোমরা ঝগড়া করে যাচ্ছ, এই অষ্টমঙ্গলাতে এসেও কি তোমরা থামবে না? না, তোমার বোনটা যে বড্ড ঝগড়াটে। আর তুমি তুমি কি আগে নিজেরটা দেখো, মাতব্বর। তোদের ব্যাপারটা কি? মা তুমি আবার কেন এসেছো? সেই সকাল থেকে ভিডিও দেখতে বসেছিস, খাওয়া দাওয়া হবে না নাকি? আচ্ছা মা, আজকে মেনুতে কি কি আছে? আজকে মেনুতে তোমার যা যা ভালো লাগে সব আছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল আর খাসির মাংস। আহ, শুনে জিভে জল চলে এলো। আমারও। সত্যি দাদা, তুই ভাগ্যিস জোর করে এখানে এনেছিলি, না হলে কত ভালো মন্দ খাবার মিস হয়ে যেত, তাই না? তোমরা স্নান করলে তবে তো জুটবে, এসো তাড়াতাড়ি। মা তুমি এখন যাও তো। যাচ্ছি যাচ্ছি। উফ, এই বোনো, ভিডিওটা অফ কর তো, না হলে কেউ স্নানে যাবে না। বাবা, বৌদির কি তাড়া দেখেছো? এই বক বক বন্ধ করে যাও তো, যাও সবাই স্নান করে এসো। যাই, একা একা গিয়েই স্নানটা করে আসি। এই শোনো, কে আবার লোক নিয়ে স্নানে যায় গো? বিয়ের পরে অনেক সময় নবদম্পতিরা। ইস দাদা, আরে বৌদি চলে গেল লজ্জা করে। ধরে ফেলেছি। ও তুমি? ছাদে এসে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া হচ্ছে বুঝি? লুকিয়ে লুকিয়ে কোথায়? এই তো মরণ দশা। বুঝেছি, ওই জন্যই নিচে কাউকে কিছু না বলে চুপচাপ ছাদে চলে এলে। শোনো, নিচে খাওয়াটা না উচিত হতো না। হাজার হোক বাড়ির বড়রা রয়েছে, তাদের সামনে তো আর। বুঝেছি। তবে দাদা জানে এখন পারমিশনও নিতে হয় না, বড় হয়ে গেছি না। তা কত বড় হয়েছে শুনি? শোনো, আমি না নিজে একটা পোল্ট্রি ফার্ম খুলেছি, সেখান থেকে রোজগার করি। তুমি তো সব জানো। সে নয় ঠিক আছে, কিন্তু সিগারেট খাওয়া কত খারাপ তুমি জানো? তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, সিগারেট খেলে ক্যান্সার হয়। আচ্ছা, আমার যদি ক্যান্সার হয় তোমার খারাপ লাগবে? কি যা তা বলছো? বলো না। তা তো একটু লাগবেই। কেন? তুমি দিদির দেওর, তোমার কিছু হলে আমার খারাপ লাগবে না? শুধু দিদির দেওয়া, ব্যাস, আর কিচ্ছু না? আর আর বন্ধু, আর কি? আচ্ছা অঞ্জনা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, কি? কিছু মনে করবে না তো? এত ফর্মালিটিস করছো কেন বলো তো? বলোই না। আচ্ছা বলছি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? হ্যাঁ, মানে ওই লাভার আর কি। না। ও, তা তোমার আছে বুঝি? কি? গার্লফ্রেন্ড মানে প্রেমিকা? না, আমার জীবনেও না কোনো প্রেম নেই, আমি একদম একা। তাই একা থাকাই ভালো, প্রেম করলেই তো আবার কষ্ট। ধাক্কা খেয়েছো বলে মনে হচ্ছে। মোটেই না। আচ্ছা তোমার কি ইচ্ছে, লাভ ম্যারেজ করার না অ্যারেঞ্জ ম্যারেজ? কপালে যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, আর আমার কপালে এটাও আছে যে আমি কালকে বাড়ি চলে যাব। ও, তুমি তো কালকে চলে যাবে। হুম, বলছিলাম আর দুটো দিন থেকে গেলে হতো না? কি করবো বলো, ইচ্ছা থাকলেও উপায় নেই। কেন? কারণ আমি কালকে বাড়ি না গেলে আমার পোল্ট্রির মুরগিগুলো ডিম পাড়াটাই বন্ধ করে দেবে। ধ্যাৎ, তুমি না একদম ফাজিল ছেলে। আচ্ছা তুমি কালকে কখন যাবে বলো তো? কি হলো বলো? নটা বাজে,
আর দেরি করিস না। হ্যাঁ এই তো এবার হয়ে গেছে। কি হলো শোনো, এসব আবার কি বৌদি? এতটা পথ যাবে, এইটুকু তো করতেই হবে। ও হয়েছে হয়েছে। দাঁড়াও, বেশি পাকামো করো না। তুমি এমন করছো না যেন আমি যুদ্ধে যাচ্ছি। আ করো, এ নাও প্রসাদ খাও। সে কই? কে? কে আবার? তোমার দস্যি বোন। নিজের ঘরে আছে। সাত সকালে নিজের ঘরে একা, এই ব্যাপারটা কি বলি? বক বক না করে যা না, যাবার আগে একবার ওর সঙ্গে দেখা করে আয়। তা তো যেতেই হবে। আফটার হল আমার একমাত্র বৌদির একমাত্র বোন বলে কথা। তোমার জন্য এনেছি। Get into the bowler's stumps. People have to back that up. Your job is never finished here. Gee, we're giving some advice there. They want a wicket. Blocked by the batsman, সিরিয়ালটা but একবার দাও না। He's got it right. Just get bat on board and run. That was no doubt the instruction from Dhoni. Now it's over to the captain. There we are. Very well. খেলা খেলা করেই শেষ হয়ে গেল। So here we go. Now we've got 5 to get off 3 and Dhoni on এ নাও strike. চা। Really finish this with এখন one মাথায় shot. কিছু ঢুকবে না, ইন্ডিয়া ব্যাট করছে যে। Down the ground সত্যি বাপি, or to, তুমি আমার Cal খেলা corner. পাগল? Into the জামাই chapel বাবুও stand. তাই। That's probably his target. উমা, He তাই needs the নাকি? length, though. দেখ It's না a Yorker. কেমন পাশাপাশি বসে গেছে দুজনে। Best one. আমি বাপু ছোট Straight মেয়ের to বিয়ে mid-wicket. দেব, এবার খোঁজ খবর নিয়ে। যে ছেলে খেলা দেখতে ভালোবাসে না, সেই ছেলেকেই অন্যুর সঙ্গে ভিড়িয়ে দেবো। ধ্যাৎ মা, তুমি যে কি বলো না। He's gone. লজ্জা পেয়েছে। সেটাই তো স্বাভাবিক। কিন্তু মা, আজকাল সব ছেলেই খেলা পাগল। আপনি খেলা ভালোবাসে না এরকম ছেলে পাবেন কোথায়? তাও বটে। তা বলছিলাম, অঞ্জুর বিয়ে চেষ্টা চরিত্র শুরু করুন এবার। তোমাদের জানাশোনা কেউ আছে নাকি? একটা ছেলের জন্য তো হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি কোথায়? কিরকম খুঁজছেন? সরকারি চাকরি? আরে না না, একটা ভালো ঘর আর ভালো রোজগার থাকলেই হবে। এরকম ভালো ছেলে তো আপনি প্রচুর পাবেন। তাই দেখো বাবা, তাই দেখো। ঠিক আছে, আমরা ফিরে যাই, তারপর তোমাকে খবর দেব। এই রঞ্জিতের বন্ধু বান্ধবের মধ্যে সেরকম কি কেউ আছে? দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। এত তাড়া কিসের? অঞ্জুর পরীক্ষাটা হয়ে যাক, তারপর সব ব্যবস্থা হবে। তুমি দিদির দেওর, তোমার কিছু হলে আমার খারাপ লাগবে না? শুধু দিদির দেওয়া, ব্যাস, আর কিচ্ছু না। আর আর বন্ধু, আর কি? কতদিন কথা হয়নি তোমার সাথে, একদম ভালো লাগছে না। একটা ফোন করব, দেখি না কি বলে। হ্যাঁ রে দিদি, বল। কি রে, কি করছিস? এই তো কলেজে যাচ্ছি। তার কটা পরীক্ষা বাকি? আজকেই লাস্ট। আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটির সঙ্গে এখন তা বাবা মা কেমন আছে রে? সবাই ভালো আছে, তোর কি খবর বল? আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটির সঙ্গে ধুর, বিজি। না রে দিদি, হবে না। কেন? চ না, সবাই মিলে একবার দক্ষিণেশ্বর ঘুরেই আসি। যাওয়ার তো ইচ্ছাই আছে, কিন্তু ফাইনাল এক্সাম নিয়ে প্রচন্ড চাপে আছি রে, তাই বলছিলাম। ঠিক আছে, ভেবে দেখ কি করবি। আপনি যে ফোন নম্বরে কল আশ্চর্য, এত কথা কার সাথে বলছে? আচ্ছা শোন, আমি এখন রাখছি রে, আবার পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ফোন করিস কিন্তু। ওকে, টাটা।
হ্যালো, আমি বলছি। আমি কে? নিজের নাম্বার দিয়ে নিজেই ভুলে গেছো? আমি রঞ্জিত। ও রঞ্জিত দা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তা তোমার লাভার কেমন আছে? লাভার আমার? হ্যাঁ, তার সাথেই তো এতক্ষণ ধরে কথা বলছিলে, তাই তো তোমার ফোনটা এতক্ষণ বিজি ছিল। কি যে বলো না। ঠিকই তো বলছি। মোটেই না, আমি তো তোমার বৌদির সাথে কথা বলছিলাম। কি? হ্যাঁ গো, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে নাও। তার দরকার নেই। তা দুই বোন মিলে কি এতক্ষণ ধরে বকবক করছিলে? তোমায় বলবো কেন? আচ্ছা বেশ, বলো না। বলতে হবে না। রাগ করলে? না। শোনো না, দিদি বলছিল একদিন সবাই মিলে দক্ষিণেশ্বর যাওয়া হবে। আমি যাব না। কেন? আমি শুধু তোমার সঙ্গে যাব। হ্যাঁ? মানে তুমি আর আমি দুজনে যাব। ধ্যাৎ, কেন, কি হয়েছে? চলো না। ঠিক আছে, ফাইনালটা হোক, তারপরে না ভেবে দেখবো। কথা দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা শোনো, এখন রাখছি, পরে কথা হবে। ওকে, টাটা। কিরে, কতক্ষণ? অনেকক্ষণ। এতক্ষণে তোর আসার সময় হলো? আর বলিস না, একটার পর একটা ফোন আসছিল। এত কে ফোন করছে শুনি তোকে? প্রথমে দিদি ফোন করলো, তারপর দিদি দেওর। দিদির দেওর? সর্বনাশ। কেন? এতে সর্বনাশের কি হলো? আছেই তো, যে বাড়ি বড় ছেলের সাথে তোর দিদির বিয়ে হয়েছে, এবার সেই বাড়ির ছোট ছেলের সাথে তোর বিয়ে হবে। ধ্যাৎ, বাজে বকিস না তো। এই, সত্যি করে বল, তোর দিদি দেওয়ার সাথে প্রেম করছিস না তো? মোটেই না। মা কালীর দীপিকা? তুই না পাগল আছিস জানিস তো। মা কালীর দিব্যি বলছি, এরকম কোনো ব্যাপার নেই রে। কি জানি বাবা। চুপ কর তো, চল এখন, অনেক দেরি হয়ে গেছে। চল। ভালো মেয়ে পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার, বুঝলে বৌমা? তা ঠিক। কপাল করে তোমাকে পেয়েছি। এখন দেখো ছোট ছেলের বউটা কেমন হয়। আচ্ছা মা, রঞ্জিতকে ফটোগুলো দেখিয়েছিলেন? না, এখনো দেখানো হয়নি। আসলে আমি ভাবছিলাম কি, মা। কি রে, তোর আবার কি চাই? এই তো জলের বোতলটা শেষ হয়ে গেল, একটু ভরে দেবে? কুচি খোকা একটা, কেন নিজে ভরতে পারিস না? আর দাও না, এরকম করছো। এবার কবে বলবে? বলবো বলবো, দাঁড়াও। সবে তো বাড়িতে বিয়ের কথাটা শুরু হলো। এই রঞ্জিত দা, তুমি সত্যি করে বলো তো, তুমি কাকে ভালোবাসো? বলবো? হ্যাঁ বলো। না থাক। কেন থাকবে কেন? আচ্ছা তুমি যদি আবার রেগে যাও? ও মা, রাখতে যাবো কেন? আশ্চর্য। না, তোমার হিংসাও তো হতে পারে, তাই না? দায় পড়েছে আমার হিংসে, যত সব। হাসছো কেন? আসলে তুমি রেগে গেলে না, তোমাকে ভীষণ সুইট লাগে জানো। ও কি ও? না, কিছু না, থ্যাঙ্কস। আর কতদিন এভাবে থ্যাঙ্কস ওয়েলকাম বলবে অঞ্জু? যতদিন আমাদের কথা চলবে। না, এসব তুমি কিচ্ছু বলবে না, আমার দিব্যি দিলাম। তোমার দিব্যি? হ্যাঁ। ওসব বললে কিন্তু তুমি দেখো আমার কিছু না কিছু একটা। রঞ্জিত দা প্লিজ। তাহলে কথা দাও। আর কোনোদিনও ফর্মালিটি করবে না? আচ্ছা বাবা, কথা দিলাম। প্রমিস? ওকে বাবা, প্রমিস। হ্যালো। হ্যাঁ মা, আমি বলছিলাম, রঞ্জনা। ও বল মা। কি করছিলে মা? এই তো সবে রান্না বান্না শেষ করলাম, এরপর তোর বাবা স্নান করে এলে পরেই খেতে দিয়ে দেবো। মা বলছিলাম কি, বনুর তো এখন পরীক্ষা শেষ। হ্যাঁ। তাই বলছিলাম কি, দিন কয়েকের জন্য বনুকে এখানে পাঠিয়ে দাও না মা। যা, এটা হয় নাকি? কেন, কি হয়েছে? এই তো তোর নতুন বিয়ে হয়েছে, এখনই এ বাড়ি থেকে কেউ গিয়ে ও বাড়িতে থাকলে খারাপ দেখায় না? মোটেই না, ও তো আমার বোন, আর আমি আমার শাশুড়ি আর তোমার জামাইয়ের সাথে কথা বলেই তোমায় ফোন করছি। ঠিক আছে, অঞ্জুকে বলবো যেতে, কিন্তু ও যাবেটা কি করে? আমি আমার দেওরকে বলবো, ও গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, এখন রাখছি মা, রাতে ফোন করব। আচ্ছা। বৌদি। ও তুমি?
বৌদি বৌদি আরে, আরে, আরে। বৌদি আমার সুইট বৌদি আমার ডিয়ার বৌদি কি হয়েছে? থ্যাংক ইউ বৌদি। থ্যাংক ইউ বলছো কেন? ওই যে তোমার বোনকে আনার দায়িত্বটা আমায় দেওয়ার জন্য। পাগল। কিরে তুই রেডি? হ্যাঁ রেডি। রঞ্জিত কখন আসবে? সকালেই তো কথা হলো, এতক্ষণে চলে আসার কথা। জ্যামে ট্যামে আটকে গেল নাকি? এসে গেছে বোধহয়, দাঁড়া আমি দেখে আসি। এসো বাবা এসো, এসো বসো। মেশামশাই কই? বাজারে গেছে বাবা। ও বাজারে। আর আপনার ছোট মেয়ে? ও রেডি হচ্ছে। আচ্ছা, আপনিও কিন্তু গেলে পারতেন। না তা হয় না বাবা। কেন হয় না? বুঝতেই তো পারছো, কুটুম বাড়ি বলে কথা। হ্যাঁ সব বুঝতে পারছি আমি, আপনাদের যত সেকেলে রীতিনীতি। তুমি একটু চা খাবে তো? না না ব্যস্ত হবেন না, আমি বেশি চা খাই না। তবে দুটো মিষ্টি মুখে দাও। না না ব্যস্ত হবেন না, বললাম না আমি মিষ্টিও বেশি খাই না। আপনি বরং আপনার ছোট মেয়েকে একটু ডেকে দিন। হ্যাঁ হ্যাঁ, অঞ্জু অঞ্জু। হ্যাঁ মা। রেডি তো? হ্যাঁ মা, আমি রেডি। ব্যাস এইবার তাহলে যাওয়া যাক। সাবধানে গাড়ি চালিও কিন্তু বাবা। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনার কোনো চিন্তা নেই। আর পৌঁছেই একটা ফোন করে দিও। হ্যাঁ নিশ্চয়ই করে দেবো আমি। চলো তাহলে যাওয়া যাক। দুর্গা দুর্গা। মা কিন্তু তোমায় ফোন করতে বলেছে, পৌঁছে গিয়ে ফোন করে দেবে। আরে উনি তো তোমাকে ফোন করতে বললেন। না, তোমায় বলেছে। আচ্ছা আচ্ছা, আর ঝগড়া নয়, আমিই ফোন করে দেবো। যাক বাবা, আমার তাহলে আর কোনো টেনশন রইল না। বেশ আছো বলো। হ্যাঁ কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? হ্যাঁ তা একটু হচ্ছে বই কি। এই জন্যই বলে ঠিক বয়সে বিয়ে করতে, তাহলে মাথা ঠিক থাকে। এই শোনো, আমার না খুব বেশি বয়স হয়নি বুঝেছো। বিয়ের বয়স তো হয়েছে। হ্যাঁ তা হয়েছে। তাহলে বিয়ে করছো না কেন? না এখন করবো না। কেন? সব কেন কোনো উত্তর হয় না, ঠিক আছে? শোনো বদি, আমি নিজে তো বিয়ে করবোই না, আর তোমাকেও করতে দেবো না। কি বললে? যা তুমি শুনলে। তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? মাথার পোকাগুলো কি নড়ে ওঠে? এসব উৎপটাং কথা বলো কেন? শোনো যা বললাম এখন ভুলে যাও। নে শরবতটা খেয়ে নে। তুই এত ব্যস্ত হচ্ছিস কেন রে দিদি? যা ওখানে রেখে দে। আচ্ছা, গাড়িতে আসার পথে তোর সাথে রঞ্জিতের কি কোনো ঝামেলা হয়েছে? কই না তো। তাহলে রঞ্জিত ওরকম ঘরে দরজা লাগিয়ে বসে আছে কেন? সেটা আমি কি করে বলবো বলতো? কি জানি তোদের কী সব ব্যাপার, এই রোদ তো এই মেয়ে, বুঝি না বাবা। আচ্ছা দিদি, তোরা রঞ্জিতদার জন্য মেয়ে দেখছিস? হ্যাঁ দেখছি, কেন? না আসলে গাড়িতে আসার সময় রঞ্জিতদা বলছিল বিয়ে করবে না। সে কি? হ্যাঁ, আর আমাকেও নাকি বিয়ে করতে দেবে না। কি বলছিস? এরকমই তো বলছিল, হয়তো ইয়ার্কি মেরেছে। আচ্ছা আমি স্নানে গেলাম। হ্যাঁ মানেটা কি? তুমিও কিন্তু বসে গেলে পারতে বৌমা। না মা থাক, আমি পরে বসবো। আরে বসে যাও বসে যাও। না বাবা থাক, আমি পরে বসবো। এখন বসে গেলে মাকে একা হাতে সামলাতে হবে। দেখেছো, দেখো কেমন সমাজদার লক্ষ্মীমন্ত বউ এনেছি, সব বোঝে। এমন ভাবে বলছো যেন সব কৃতিত্ব তোমার একা।
আহা, ওকে তো প্রথমে আমিই পছন্দ করেছি, তাই না? তাতে কি? নাও আবার ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া নয়, যেটা সত্যি সেটাই বলছি। সত্যিটা কি শুনি? সত্যিটা হলো দুই বোনই যেমন রূপে তেমন গুণের। আরে কি হলো? এই নে, জল খা, জল খা, জল খা। যা বলছিলাম, দুই বোনেরই যেমন রূপ তেমনই গুণ, আর তেমনই দুই বোনের সুশিক্ষা। মা যখন মন খুলে অঞ্জনার প্রশংসা করছে তখন নিশ্চয়ই মায়ের ওকে খুব পছন্দ। বুঝেছি। রঞ্জিতা, এনা মৌরি খাও। হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেলে কেন? কই? আসার পর থেকে তুমি দিদির ঘরে একবার গেলে না, আর খাওয়ার টেবিলেও একটাও কথা বললে না। না, এমনি। কিছু তো নিশ্চয়ই হয়েছে। কি গো, কি হয়েছে বলো না। আচ্ছা, একটা কথা বলো তো। কি? বলছি, তোমার যদি ভালো সম্বন্ধ আসে তুমি বিয়ে করে নেবে? হঠাৎ? বলো না। আমার বিয়ে নিয়ে তোমার এত টেনশন কেন? কারণ আমি তোমায় কি? আই লাইক ইউ অঞ্জনা। আমি যাই, হ্যাঁ, দিদি বোধহয় ডাকছে। বলছি আমার কথার উত্তর দেবে না? মেশামশাইকে মরে দিতে হবে তো, আমি গেলাম। হ্যাঁ, অঞ্জনা, 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 অঞ্জু। তাই নাকি? অঞ্জনার বিয়ে ঠিক করে ফেলেছেন? কি বললেন? পাত্রপক্ষ পছন্দ করেছে? বাহ বাহ বাহ, দারুণ সুখবর, দারুণ সুখবর। কি বললেন? পাঠিয়ে দেব? কিন্তু ও তো এই সেদিনকে এলো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটা কাজ করছি, আমি পরশুদিন আমার বড় ছেলে আর বৌমার সঙ্গে ওকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। রাখি তাহলে, ভালো থাকবেন। কি গো, সব শুনলে তো? হ্যাঁ, খুব ভালো খবর। ওদের জানিয়ে দি। হ্যাঁ, সবাইকে ডাকো। সঞ্জিত, বৌমা, ও বৌমা। ডেকেছিলে মা? একটা সুখবর আছে। কি সুখবর বাবা? তোমার বাবা ফোন করেছিলেন। কেন? অঞ্জনার ছবি পাঠিয়েছিলেন, একজনদের পছন্দ হয়ে গেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, পরশু সকালবেলায় অঞ্জনাকে পাঠিয়ে দিতে বলেছেন। তোমরা দুই বোনেই চলে যেও। পাকা কথা তো? হ্যাঁ, ওরা দেখতে আসবে, পাকা কথা হবে, সেরকমই তো শুনলাম। যাক, ভালোই ভালোই অঞ্জনার বিয়েটা হয়ে গেলেই ভালো। কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। আমি দাদা শ্যালীকে ভালোবাসি। আরে তোর কোন জলে নোংর ফেলেছিস তুই একবার একবার ভেবে দেখেছিস? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তাতে কি হয়েছে মানে? তোর দাদা, তোর বৌদি, ওরা জানতে পারলে কি কেলেঙ্কারি হবে বলতো? কেন, এদেশে এই জিনিস কখনো হয়নি? আচ্ছা, তুই রামায়ণ পড়েছিস? লক্ষণ কাকে বিয়ে করেছিল বলতো? ওরে পাগল, ওটা তো মহাকাব্য, ওখানে থোড়ি প্রেমের কেস ছিল। এই জ্ঞানের কথা রাখতো। তুই বল, আমাকে হেল্প করবি কিনা? কি হেল্প চাস তুই বল, একটু শুনি। ভাবছি অঞ্জনাকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবো। তুই সঙ্গে আছিস কিনা বল। পাগল হয়েছিস? কেন? আরে ওইভাবে সম্ভব না, হয় না। আরে কেন হয় না? ওটা সমাজ মেনে নেয় না, ওটা তো কিডন্যাপিং এর কেস। আমি কাউকে ভয় পাই না গৌতম। আরে আসলে তুই পুলিশের ডান্ডা খাসনি তো, তাই এরকম বলছিস। আর তার থেকে বড় কথা, তোর দাদা বৌদি ওরা জানতে পারলে কি কেলেঙ্কারি হবে বলতো? তাহলে কি করা যায় বলতো?
যেটা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। সেটাই তো, কি করব ঠান্ডা মাথায়? তুই এক কাজ কর, তুই প্রথমে ওকে ডাক। কাকে? আরে যাকে তুই ভালোবাসিস তাকে। তারপর? তারপর তুই তুই তোর মনের সব কথা ওর সামনে খুলে বলে দে। ও যদি না বলে দেয়? না বলে দিলে কি হবে? না কিছুই হবে না। আরে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আরে পাগল, ও যদি রাজি না হয় তুই কি করবি? পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আগে ওকে ডাকি, জিজ্ঞেস করি, দেখি কি বলে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এসব তুমি কি বলছো রঞ্জিত দা? হ্যাঁ ঠিকই বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অঞ্জনা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তাহলে হেসে হেসে আমার সঙ্গে এতদিন ধরে কথা বলছিলে কেন? সে তো আমি তোমাকে শুধু বন্ধু ভেবেছি। শুধু বন্ধু? হ্যাঁ তাই। কিন্তু অঞ্জনা, আমি তো তোমাকে বন্ধুর থেকে অনেক বেশি ভেবেছি অঞ্জনা। এটা অসম্ভব। কেন 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 না করছো তুমি? তুই বাড়ি থেকে জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? আমি কারোর পরোয়া করি না। কিন্তু আমি করি। তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। চলো চলো আমরা আজকে কোথাও গিয়ে বিয়েটা করে নি। না না? কেন? আর না বাজবে রাস্তাতে কালকেই। কিরে আর কত দেরি? কি জানি বাবা, এটিএমে টাকা তুলতে এতক্ষণ সময় লাগে? এই দিদি, তুই গিয়ে দেখ না একবার, জামাইবাবুর এত কেন দেরি হচ্ছে? কি গো, তোমরা দুই বোন বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছো কেন? এত দেরি হলো কেন? ও, মেশিনটা একটু হ্যাং করছিল। আমাদের মাথাও হ্যাং করে গেছে জিজু। আর দেরি করলে তো চাকলা পৌঁছাতে রাত হয়ে যাবে। ধ্যাৎ, তাড়াতাড়ি গাড়িতে বসো তো। আমি সামনে বসবো জিজু। না, তুই পিছনে বসবি। কেন? সারা রাস্তা বকবক করবি, ড্রাইভিং এর সমস্যা হবে। ঠিক বলেছিস। আয় পেছনে এসে বস। উফ, তোমরা কি শুরু করলে বলো তো? চলো তাড়াতাড়ি বসো। হ্যাঁ বসছি। ইয়া, আমি সামনে বসবো। অভিযুক্ত রঞ্জিতের উদ্দেশ্য সফল হয়। আপাতত সে শ্রীঘরেই রয়েছে আর অপেক্ষা করছে বিচারের জন্য। যে সমস্ত প্রশ্নগুলি থেকে যায় সেগুলি হলো, প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে আক্রমণ করে কী লাভ? ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, জোর করে কারোর ভালোবাসা কি অর্জন করা যায়? গত 10 এপ্রিল বেলা 10টার দিকে রণজিৎ বুদ্ধ বলে একটি ছেলে অলোকা সরকার বলে একটি মেয়েকে খুব কাছ থেকে গুলি করে। এই অভিযোগে তার এগেনস্টে একটা স্পেসিফিক কেস হয়। তার মায়ের অভিযোগে সাথী সরকার অভিযোগ করেছিলেন। এই অভিযোগের উপর ভিত্তি করে একটা স্পেসিফিক কেস হয় গোপালনগর থানায়। সেই কেসে রণজিৎ বুদ্ধ অ্যারেস্ট হয়। এখনও পর্যন্ত কারণ গুলি করার কী কারণ আছে সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা ইনভেস্টিগেশনে ওই ছেলেটিকে অ্যারেস্ট করে তার কাছ থেকে ফায়ার আর্মস এবং একটা লাইভ 1 রাউন্ড অ্যামুনিশন আমরা রিকভারি করেছি। ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি কি মোটিভ আছে, কেন এই কাজটা ও করলো সেটা আমরা খতিয়ে দেখছি। সেই অ্যাঙ্গেলটা আমরা খতিয়ে দেখছি যে সম্পর্কের কোনো টানাপোড়েন আছে কিনা সেটা আমরা দেখছি খতিয়ে। না যায় না, বরং উল্টে জন্ম নেয় অপরাধ, আর বেশ কিছু জীবন আর সম্পর্ক চিরতরে নষ্ট করে দেয়। তাই সাবধান, যা কিছু করবেন বুঝে শুনে বিচার বিবেচনা করে, তাহলেই আপনি সুরক্ষিত থাকবেন আর আপনার জীবন নিরাপদে থাকবে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।